আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি ঘটে আমার মায়ের সাথে। ঘটনাটি 1984 সালের সময়কার। সবেমাত্র নতুন বিয়ে হয়েছে বাবার মায়ের। কিছুদিন না যেতেই আমার বাবার সাথে দাদার ঝামেলা শুরু হয়ে যায়। কেননা পরিবারে অনেকগুলো ছেলেমেয়ে ছিল, ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া লেগে যেত বারবার। তখন বাবা সিদ্ধান্ত নেয় যে তিনি আর দাদার সাথে থাকবেন না, আলাদা কোথাও বাড়ি বানিয়ে সেখানে থাকবেন। বাবা তার চাচার কাছ থেকে ঝোপঝাড় জঙ্গলের মধ্যে কিছু অংশ কিনে নেয়। সমস্ত গাছপালা কেটে পরিষ্কার করে সেখানে একটা কুঁড়ে ঘর তৈরি করেন। বাগানের মাঝখানে শুধুমাত্র একটাই বাড়ি, সেটা হচ্ছে আমাদের। আশেপাশে কোনো বাড়িঘর নেই। বেশ কিছুদিন ভালো মতন চলতে থাকে। এরপর থেকে শুরু হয় সমস্যা। তখনকার সময় আমাদের এখানে ছিল না বিদ্যুৎ, একমাত্র আলোর ব্যবস্থা ছিল কুপি অথবা হেরিকেন। আর সময় বুঝতে পারত মানুষ আকাশের তারা দেখে। প্রতিদিনের মতো সমস্ত কাজকর্ম শেষ করে বাবা মা ঘুমিয়ে যান। একদিন আমার মা স্বপ্নে দেখেন পশ্চিম দিক থেকে একটা কালো ঘোড়া বাতাসের উপর ভেসে দৌড়ে আসছে। ঘোড়াটি আমাদের কুঁড়ে ঘরের সামনে এসে দাঁড়ায়। ঘোড়ার উপর থেকে লম্বা বিশাল দেহ বিশিষ্ট একজন মানুষ নেমে আসে। এসে রাগান্বিত হয়ে আমার মায়ের গলার উপর পা দিয়ে চাপ দিয়ে ধরে। মা স্বপ্নের মধ্যে ছটফট করতে থাকে বাঁচার জন্য। বাস্তবেও একই রকম ছটফট করতে থাকেন তিনি। বাবার ঘুম ভেঙে যায় মায়ের ছটফটানিতে। তখন মাকে ধাক্কা দিয়ে জাগিয়ে তুলেন তিনি। এভাবে প্রতিদিন চলতে থাকে। অবশেষে একদিন অতিষ্ঠ হয়ে আমার মা বাবার সাথে স্বপ্নের বিষয়টা শেয়ার করে। আমার বাবা তখন রাতে কিছু অংশ জেগে থাকতেন এটা দেখার জন্য যে সত্যি কি এটা স্বপ্ন নাকি প্যারানর্মাল কোনো কিছু। একদিন আমার বাবা এভাবে রাত জেগে আছেন, তিনি শুনতে পেলেন ঘরের সামনে দিয়ে একটা ঘোড়া বিকট শব্দ করে দৌড়ে যাচ্ছে। তখন বাবা বিষয়টি বুঝতে পারলেন, তবে কি করবেন এর সমাধান সেটা ভেবে পাচ্ছিলেন না। একদিন আমার মায়ের দুলাভাই আসেন বাড়িতে বেড়াতে। তিনি কুফরি কালাম জানতেন। মা তার দুলাভাইয়ের সাথে ঘটে যাওয়া স্বপ্নের বিষয়টি শেয়ার করেন। তখন তার দুলাভাই তাকে একটা উপায় বলে দেন। তিনি বলেন এটা অনেক ভয়ানক আর অনেক বয়স্ক একটা জিন, এর সাথে বাড়াবাড়ি করে কোনো লাভ হবে না। তুমি একটা কাজ করতে পারো, রাত 3টার সময় গোসল করে ভেজা কাপড়ে পশ্চিম দিকে একটু দূরে দাঁড়িয়ে উচ্চস্বরে অনুরোধ করে তাকে বলবা, আপনি আমার ধর্মের ভাই, আমি আপনার কোনো ক্ষতি করিনি, আপনি দয়া করে আমার কোনো ক্ষতি করবেন না, আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেন। মা সেই মতোই কাজ করেছিল। এরপর অনেক দিন হয়ে গিয়েছে, এই স্বপ্ন কিংবা ঘোড়া কোনোটাই তাকে আর দেখতে